সাক্ষী লোপাটের জন্যই সাহেবকে খুন করা হলো। বাসুদেবপুর থানার রাউতায় দেহ উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের। শুক্রবার বিকেলে শ্যামনগর বাসুদেবপুর থানার রাউতায় কল্যাণী এক্সপ্রেসের ধারের কালভার্টের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। সূত্র বলছে, মৃতের নাম শেখ সাবির ওরফে সাহেব। এই সাহেব হীরা কুরেশি খুনে অভিযুক্ত ছিল। প্রসঙ্গত, গত 13ই সেপ্টেম্বর সকালে জগদ্দল থানার উচ্চগড়ে কল্যাণী এক্সপ্রেসের ধারে কালভার্টের নিচ থেকে কাকিনাড়ার মানিকপীরের বাসিন্দা ইশতিয়াক কুরেশি ওরফে হীরার মৃতদেহ পুলিশ উদ্ধার করেছিল। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে প্রথমে রশিদ কলিম ওরফে পিন্টু এবং ঝন্টু মিস্ত্রি ওরফে মণ্ডলকে গ্রেপ্তার করে। দ্বিতীয়দের জেরা করে তবারক নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, পিন্টুর পরিকল্পনা অনুযায়ী তবারক ও সাহেব হীরা কুরেশিকে খুন করেছে। জিজ্ঞাসাবাদে ধৃত তবারক জানিয়েছে, খুনের পর সে কালভার্টের নিচ থেকে বেরিয়ে পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু সাহেব কালভার্টের নিচ থেকে বেরোতে পারেনি। যদিও পরপর দেহ উদ্ধারের ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি, তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা তথা ঠিকাদার শওকত আলী তবারক ও সাহেবকে দিয়ে হীরাকে খুন করিয়েছিল। সেই শওকত আলী ঘটনার সাক্ষী লোপাটের জন্য সাহেবকেও খুন করিয়ে দিলেন। মানে যেহেতু সাহেব আর তাবারাককে দিয়ে মারিয়েছিল, এবার যারা হীরা গ্রুপের লোক আছে তারা এই সাহেবকে, এই শওকতই কিন্তু সাহেবকে আবার মারিয়ে দিল, যাতে এই ফুল প্রুফ মানে কোনো সাক্ষী সাবুত না থাকে। সাহেব হয়তো ব্ল্যাকমেলিং করছিল ওকে, বা টাকা পয়সা চাইছিল, কি তুমি না বললে আমি বলে দেবো, আমি মিডিয়া করে দেবো, এসব হচ্ছিল। সাক্ষী লোপাট করা যায় না, আবার সাহেবকে মারিয়ে দিল। তার দাবি, দুটি ঘটনার নেপথ্যের মূল মাথা এই শওকত আলী, যিনি ভাটপাড়া থানার আইসির ব্যবসায়িক অংশীদার। শওকত আলী সহ তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়ে ভাটপাড়া থানার আইসির জন্মদিনের কেক কাটার ছবি প্রকাশ্যে আনেন বিজেপি নেতা অর্জুন সিং। তার অভিযোগ, ভাটপাড়ায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেআইনি নির্মাণ কার্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন। এখানে সব থেকে বড় কালপিট, যেটা আমি আগেও বলেছিলাম, শওকত, যে হলো ভাটপাড়া থানার আইসির বিজনেস পার্টনার। আপনি দেখবেন জন্মদিনে কেক কাটছে, আপনাকে আমি একটা ছবি দিচ্ছি, মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর প্লাস ওই যেরকম ববি হাকিম কলকাতাতে ইলিগাল কনস্ট্রাকশন করায়, মুসলিম এলাকাতে ম্যাক্সিমাম ইলিগাল কনস্ট্রাকশন শওকতের মাধ্যমে হয়। ও সবাইকে, তৃণমূলের নেতাদেরকে, এই যে ভাইস চেয়ারম্যান এদের সবার বাধা আছে, পার্থভৌমিক সবার বাধা আছে। এই শওকত তার বক্তব্য, হীরা কুরেশি খুনের ঘটনায় তার পরিবারের তরফে 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ পিন্টু ও ঝন্টুর বিরুদ্ধে অভিযোগ জমা নিয়েছিল। পরবর্তীতে তবারক ও সাহেবের নামেও থানায় অভিযোগ জমা পড়ে, কিন্তু হীরার পরিবারকে চাকরির টোপ দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কুরেশি যেদিন মার্ডার হয় সেদিন বাড়ির লোক 4 জনের নাম এফআইআর করতে গেছিল। পুলিশ জোর করে মাত্র 2 জনের নাম লিখলো, রাশিদ খান এলাইস পিন্টু আর ঝন্টু মিস্ত্রি, এই 2 জনের নাম দিল। তারপরে আবার উকিল ফুকিল যাওয়াতে 2 জনের নাম আসলো, তাবারক আর সাহেব। তাবারক আর এই 2 জন আগে ওই পিন্টু আর ঝন্টু মিস্ত্রি, এই 2 জন সারেন্ডার করলো। 3 জনই সারেন্ডার করানো, তৃণমূলই সারেন্ডার করিয়ে দিল। আর একটা হলো কি, শওকত কিছু টাকা পয়সা এদের ফ্যামিলি লোককে দিয়ে দেবে। শওকতই মার্ডার হয়েছে, হীরা কুরেশি বাড়ির লোককে নাকি চাকরি দেবে মিউনিসিপ্যালিটিতে। ও সবসময় ঢপ মারে। ওই এর আগেও একটা ঝামেলাতে 2টো মুসলমান মারা গেছিল, তাদেরকেও আর্য সমাজ বলেছিল চাকরি দিয়ে দেবো, নিয়ে গেছিল ফায়ার ব্রিগেডে কন্ট্রাকচুয়াল জব দেবে, পয়সা দিয়ে দেবো, তারপরে সব তাড়িয়ে দিয়েছিল। এরা মমতা ব্যানার্জির মতন স্টাইল আছে, সব জায়গায় সবাইকে চাকরি দিয়ে দেবো, এই করে দেবো। যেরকম বকটুইতে হয়েছিল, সবাইকে পয়সা, মিড ডে মিলে টাকা দিয়ে ওদেরকে পয়সা দিয়েছিল। তার অভিযোগ, মানিকপীর ও নয়াবাজার এলাকায় পুরসভার অনুমতি ছাড়াই দেদার বেআইনি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন শওকত আলী। সেই শওকত আলী সহ তৃণমূল নেতাদের পাশে নিয়ে একজন পুলিশ অফিসার জন্মদিনের কেক কাটছেন। এই তো প্রশাসনের অবস্থা। একটা ইন্সপেক্টর যদি এই শওকতের, তৃণমূলের একজন ইললিগাল কনস্ট্রাকশন করা, 2 নম্বরই করা, লোকের জোর করে বাড়ি দখল করা, এই যে হীরা কুরেশি মার্ডারটা হলো, একটা দোকান ছিল, দোকানও ছাড়ছিল না, তার জন্য ওকে মারিয়ে দেওয়া। তো এটাই পুরোপুরি ইলিগাল কনস্ট্রাকশন এখন ভরে গেছে মানিকপীর, নয়াবাজার, শুধু ইলিগাল কনস্ট্রাকশন। কোনো কারো পারমিশন নেই, কারো কোনো প্ল্যান স্যাংশন নেই, সবটাই ইলিগাল কনস্ট্রাকশন। এইটা খেলা চলছে, তৃণমূলকে মারছে, মুসলমানকে মারছে, এইসব হচ্ছে। আপনি একজন ইন্সপেক্টরের কথা বলছেন, ইন্সপেক্টরটা কে? এই ভাটপাড়া থানা ইন্সপেক্টর, ওর নাম জানি না আমি, ওর নাম জানি না, নাম জানার দরকার নেই। ও দেখবেন ওর ছবি আছে, আমি আপনাকে দেখাচ্ছি। ও তৃণমূলের নেতাদের সঙ্গে করছে।
কল্যাণী এক্সপ্রেসের ধার থেকে পরপর দেহ উদ্ধারের ঘটনা নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান, আর মজা দেখছেন মমতা ব্যানার্জি আর পার্থ ভৌমিক। দেখুন, হীরা কুরেশি হোক বা সাবির হোক, ওই মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান, আর মজা দেখছে মমতা ব্যানার্জি আর পার্থ ভৌমিক। ব্যারাকপুর গুন্ডা মুক্ত করছে, তার জন্য এই গুন্ডাদের সাফাই করার অভিযান শুরু হয়েছে। পরপর দেহ উদ্ধারের ঘটনায় ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে এখন পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানে ছেলেটি আমি এখন পর্যন্ত নাম পরিষ্কার করে জানি না, আমি কী করে বলবো এটা? এখন পর্যন্ত ইনভেস্টিগেশন আন্ডারে এটা আমি কী করে বলবো? আন্ডার ইনভেস্টিগেশনটা পুলিশ প্রশাসন বলতে পারে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তার দাবি, ভাটপাড়ায় আগের তুলনায় খুনের ঘটনা অনেক কমেছে। যে পরিমাণে অশান্তি, যে পরিমাণে খুন খারাপ এই ভাটপাড়া এই আশেপাশে হতো, এখন গ্রাফটা অনেক ডাউনওয়ার্ড, অনেকাংশেই কমেছে, বাট এখন হচ্ছে দুর্ভাগ্য, এটা বন্ধ হওয়াই বাঞ্ছনীয়।